ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ব্রেকআপে কিভাবে কোথায় বসাবেন। তো শর্ট টার্মের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, লং টার্মটা একই রকম হবে। যদি 23শে জুলাই 2024-এর আগে বিক্রি করে থাকেন তাহলে তার সেল কত, কস্ট কত সেটা লিখতে হবে, এবং যদি 23শে জুলাই 2024-এর পরে সেল করে থাকেন তাহলে তার সেল কত, কস্ট কত লিখতে হবে আলাদা আলাদা ঘরে। হিসাবটা দেখুন, এখানে আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ঘরে চলে এসেছি। আইটিআর টুর ক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন 111A শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে, এটা সিলেক্ট করলাম। করার পর এখানে ট্রান্সফার ওয়াজ বিফোর 23rd জুলাই, 23rd জুলাইয়ের আগে যদি হয় তাহলে তার সেল কত এখানে লিখতে হবে, কস্ট কত এখানে লিখতে হবে। 23rd জুলাইয়ের পরে সেল কত এখানে লিখতে হবে, কস্ট কত এখানে লিখতে হবে। তো এটা কিভাবে আপনি কোথায় পাবেন, এটা আপনি পেয়ে যাবেন। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এটা করতে হলে আপনি সিএসবিটা এআইএস থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সন্দীপন চক্রবর্তী স্যারের একটি ওয়েবসাইট রয়েছে sandeepan.edu.in, সেখান থেকে সিএসবি এক্সেলটা ডাউনলোড করে সেই সিএসবি এক্সেলে সিএসবি ডাউনলোড করা ফাইলটা পেস্ট করে দিলেই আপনি হিসাবটা পেয়ে যাবেন। সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি জাস্ট একটু এখানে আপনাদের দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি এআইএসে যাচ্ছি, প্রসেস করলাম। এআইএসে এখানে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাচ্ছি, তারপর এখানে অ্যাসেটটি ইনফরমেশনে যাচ্ছি। এখানে দেখুন সেল ভ্যালু 29টার সেল ভ্যালু 4,22,885 টাকা। এটা হচ্ছে শেয়ার, লিস্টেড ইকুইটি শেয়ার। এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে সব দেখাবে। এখানে কোনোটা 23শে জুলাইয়ের আগে বিক্রি করা আছে, কোনোটা 23শে জুলাইয়ের পরে বিক্রি করা আছে। তো এখান থেকে দেখুন এই যে ডাউনলোড এরোটাতে আমি ডাউনলোড সিএসবি আসছে এখানে নিলে। তো ডাউনলোড সিএসবি করলাম, সিএসবি ফাইলটা ডাউনলোড করে নিলাম। এটা হচ্ছে সিএসবি ফাইল, এটা আমি ওপেন করছি। এই যে সিএসবি ফাইলটা, এই সিএসবি ফাইলটা আমি কপি করব। এই 1 নম্বর সিরিয়াল থেকে আমি টেনে কপি করে নিচ্ছি, শেষ পর্যন্ত যাব, গিয়ে নিচে চলে আসবো। এই পর্যন্ত রয়েছে। এটা আমি কন্ট্রোল-সি করলাম, করে আমি সন্দীপন চক্রবর্তী স্যারের যে এক্সেলটা রয়েছে এই এক্সেলটা আমি আগে এখানে পেস্ট করে রেখেছি। এই সিএসবি ফাইলটা এখানে ক্লিক করে কন্ট্রোল-ভি করলাম, দেখুন এটা চলে এসেছে। এবার এটা এখানে পেস্ট হয়ে গেল। এবার ক্যালকুলেট ইকুইটি শেয়ার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে সেল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, সেল কত 4,22,886, কস্ট কত এটা আছে, আর প্রফিট কত 24,817। এবার নিচের দিকে দেখুন প্রফিটের ব্যাকআপটা রয়েছে। আমি নিচে চলে আসছি। এই যে ফার্স্ট ব্রেকআপে প্রফিট হয়েছে 8,399 টাকা, সেকেন্ড ব্রেকআপে প্রফিট হয়েছে 8,926 টাকা। এই দুটো প্রফিট কিন্তু 15%-এর মধ্যে পড়বে। তারপরে 15/9/2024 যেটা এখানে 5,742 টাকা, এটা পড়বে 20%-এর ব্রেকআপ। 1,750 টাকা যেটা, সেটাও পড়বে 20%-এর ব্রেকআপে। প্রথম দুটো হচ্ছে 15%-এর ব্রেকআপে পড়বে, আর পরেরগুলো সবগুলো 20%-এর ব্রেকআপে পড়বে। এবার আমি একটু ডান দিকে চলে আসছি। এখানে দেখুন কস্ট আফটার 23rd জুলাই 2024 আর সেল আফটার 23rd জুলাই 2024-এর পরে কত কস্ট প্রাইস, এইটা আমি এখানে পুট করব। কোথায় পুট করব? 23শে জুলাই 2024-এর বিফোর, মানে পূর্বে সেল কত সেটা এখানে লিখছি। কোথা থেকে লিখবো? এই যে এক্সেলটা থেকে কত আসে দেখিনি। পূর্বে 286,759, এই অ্যামাউন্টটা সেলটা আমি লিখবো এখানে। বিফোর হচ্ছে 286,759, অর্থাৎ 23শে জুলাইয়ের পূর্বে সেলিং প্রাইস কত, 23শে জুলাইয়ের পূর্বে কস্ট প্রাইস কত 269,434, 269,434। এটা হচ্ছে 23শে জুলাইয়ের পূর্বে কস্ট প্রাইস। তো এটা আমি এখানে লিখছি 269,434। এটা গেল আমার বিফোর 23শে জুলাইয়ের ক্ষেত্রে সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস কত। এবার আমি আফটারে চলে আসছি, শূন্যগুলো ডিলিট করে দিচ্ছি, নাহলে কিন্তু থেকে গেলে ক্যালকুলেশন প্রবলেম হয়ে যাবে। তো এবার আমি আবার চলে আসছি এক্সেলটা। সেলিং প্রাইস হচ্ছে আফটার 23শে জুলাই 2024 সেলিং প্রাইস 1,36,127। তাহলে আমি এখানে এখন এটা লিখবো সেলিং প্রাইস 136,127, আর কস্ট প্রাইসটা কত এখানে লিখবো। কস্ট প্রাইসটা একটু দেখে নিই এক্সেল। এই যে কস্ট প্রাইস হচ্ছে এই যে এটা কস্ট অন অর আফটার 23শে জুলাইয়ের ক্ষেত্রে কস্ট প্রাইস হচ্ছে 12,86,35। তাহলে এটা আমি এখন এখানে লিখছি 12,86,35। দেখুন 23শে জুলাইয়ের পূর্বে যে স্টকগুলো বিক্রি করা হয়েছে তার এখানে সেলিং প্রাইস, কস্টিং প্রাইস। আবার আফটার 23শে জুলাই যেগুলো বিক্রি করা হয়েছে তার সেলিং প্রাইস, কস্টিং প্রাইস। এই দুটো সেলিং প্রাইস যোগ করলে কিন্তু কত আসবে? সেলিং প্রাইস কত ছিল? এই 4,22,886 টাকা কিন্তু আসবে। এটা বসিয়ে দিয়ে
এবার আমি এটাকে সেভ করছি। দেখুন 24,817 টাকা কিন্তু প্রফিট দেখাচ্ছে। এক্সেলে দেখুন প্রফিট কত ছিল, এই যে 24,817 টাকা। তো এটা আমি এখন কি করবো, সেভ করে দেবো। এইবার আমি ব্রেকআপটাও কিন্তু বসাতে হবে, এই অ্যাপ নাম্বারে ব্রেকআপটা বসাবো। ব্রেকআপ বসানোর ক্ষেত্রেও কিন্তু দেখুন এখানে যে 5টি ব্রেকআপ রয়েছে এক্সেল থেকেই পেয়ে যাচ্ছি। ব্রেকআপটা কোথায় আছে একটু দেখে নিই। এক্সেল, এই যে ফার্স্ট ব্রেকআপে 8,399 টাকা, সেকেন্ড ব্রেকআপে এটা, থার্ড ব্রেকআপে এটা। ফার্স্ট দুটো ব্রেকআপ হচ্ছে 15%-এর মধ্যে পড়বে, আর পরেরগুলো পড়বে কত, 20%-এর মধ্যে। তাহলে আমি আবার পোর্টালে চলে যাচ্ছি, 8,399 টাকা লিখলাম, তারপরে এখানে জিরোটা ডিলিট করে দিচ্ছি। পরের ব্রেকআপে কত, 8,926, এই যে এটা কোথা থেকে পেলাম, এই যে এক্সেলটা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। এই 8,399, তারপরে 8,926। এরপরে এই দুটো হচ্ছে, প্রথম দুটো হচ্ছে 15%-এর ব্রেকআপে আসবে, আর পরেরগুলো হচ্ছে দেখুন 20% ব্রেকআপে আসবে। এগুলো সব যোগ করলে কিন্তু 24,817 টাকায় প্রফিট হবে। তো আমি পরেরগুলো লিখছি। এবার এই যে আফটার 20% হারে যেটা হবে সেটা এখন আমি লিখছি 20%। এবার দেখুন একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে এটাকে আমি এদিকে সরিয়ে দিচ্ছি। যেহেতু আপনার এখানে দেখুন এগুলোতে লেখা যাচ্ছে না, এই যে কিছু করা যাচ্ছে না। প্রথম দুটো ব্রেকআপে যেহেতু 15% হারে ক্যালকুলেশন হয়েছে, 15% হারে প্রফিট ব্রেকআপ লিখলাম। এবার পরেরগুলো কিন্তু কাজ করছে না, তার মানে 15%-এর ঘরে আপনি আর লিখতে পারবেন না। এবার আমি চলে আসছি 20%-এর ঘরে। 20%-এর ঘরে যাচ্ছি। 20%-এর ঘরে দেখুন প্রথমটাতে লেখা যাচ্ছে না, দ্বিতীয়টাতে লেখা যাচ্ছে। দ্বিতীয়টাতে আমার প্রফিট নেই, তৃতীয়টাতে আমার প্রফিট আছে। এক্সেলটা একটু দেখে নিই। তৃতীয়টাতে হচ্ছে 5,742 টাকা 20%, আর 1,750 টাকা। এই দুটো আমি এখন লিখে দিব। আর 4-এ হচ্ছে 20%-এর ব্রেকআপে 1,750। এবার এই সবগুলো যদি আমি যোগ করি, 15%-এর ব্রেকআপে 8,399 এবং 8,926, আর 20%-এর ব্রেকআপে কত প্রফিট যেটা এসেছিল সেটা হচ্ছে এই 8,742 এবং 1,750। লাস্ট ব্রেকআপে 5 নম্বর ব্রেকআপে দেখুন জিরো আছে। এবার এটা আমি সেভ করে দিচ্ছি, কনফার্ম। এটা যদি ঠিকঠাক আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার নেবে না। তো এইভাবে আপনারা যদি ফিল আপ করেন তাহলে কিন্তু ভ্যালিডেশন সাকসেসফুল আসবে, তা না হলে কিন্তু সাকসেসফুল আসবে না। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস।